তো চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজ আলোচনা করা হবে 2024-এর মাধ্যমিকের ইতিহাস বিষয়ের যে প্রশ্নটি হয়েছে তারই এমসিকিউ, এসিকিউ এবং অন্যান্য প্রশ্ন উত্তর সমাধান। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই উপকৃত হবে। তো মোটামুটি সবগুলো প্রশ্ন উত্তর তোমরা নির্ভুলভাবেই পাবে। তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের 20টি এমসিকিউ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, এটার হবে অপশান খ বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 2 নম্বর হচ্ছে নদিয়া কাহিনী গ্রন্থটির রচয়িতা, এটা হচ্ছে অপশান খ কুমুদ রঞ্জন মল্লিক। 3 নম্বর হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়, এটা হচ্ছে 1842 খ্রিস্টাব্দে, অপশান ঘ। নেক্সট হচ্ছে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয়, এটা 1822। 5 নম্বর যেটি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, সেটা হচ্ছে অপশন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন, যেটা আদিবাসী বিদ্রোহটি সংগঠিত হয়, সেটা হচ্ছে অপশন খ মুন্ডা বিদ্রোহ। 7 নম্বর যেটা হচ্ছে তোমাদের নীল বিদ্রোহী দুজন নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, যেটা এখানে চৌগাছা গ্রাম এবং এটা জেলা হচ্ছে নদিয়া জেলা, অপশন গ। নেক্সট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস হয়েছিল, অপশন খ 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, অপশন খ বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবং 10-এর নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার, এটা হচ্ছে সম্পাদক, অপশন গ। নেক্সট হচ্ছে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, এটা অপশন গ পদার্থবিদ্যা। এরপরে 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন, এটা হচ্ছে অপশন গ গঙ্গাকিশোর ভট্টাচার্য। 13 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি, অপশন গ স্বামী সহজানন্দ। এরপরে হচ্ছে কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াল নেতৃত্ব দিয়েছিলেন, এটা হচ্ছে রাজস্থানে, অপশন গ। নেক্সট গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে অপশন গ 1928। নেক্সট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, যে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন, এটা হচ্ছে অপশন গ আসাম। নেক্সট হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, অপশন ক সুচিন্দ্র প্রসাদ বসু। নেক্সট হচ্ছে বীণা দাস, যে তোমাদের প্রশ্নটি রয়েছে, জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন, এটা সালটা হচ্ছে 1932, অপশন গ। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ যেটা ছিল 1900-এর প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে অপশন গ পত্তি শ্রীরামালু। 20 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961, অপশন গ। এরপরে খ বিভাগের 16টি যেটি তোমাদের করতে হবে, এখানে যেটা হবে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস, না এটা 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, না সরকারি মহাফেজখানা, এটা হবে। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, এটা 1930। তো এই প্রশ্নটা একটু কনফিউশনে রয়েছে, এটার উত্তর তোমরা একটু দেখবে, এটা সম্ভাব্য জানানো হয়েছে 1930। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ঠিক ভুল রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা হচ্ছে ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক। এরপরে স্তম্ভ মিল রয়েছে, লর্ড রিপন, এটা হবে হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত, এটা হবে যে 4 নম্বর যে অপশনটি রয়েছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আর্মহাস্ট, এটা হবে 2 নম্বর সাধারণ জনশিক্ষা কমিটি। এবং 4-এর যে অপশনটি রয়েছে তারকনাথ পালিত, এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা 4 নম্বর। এরপরে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এর দাগ রয়েছে, এগুলো খুবই সোজা এবং কমন এসেছে, আশা করছি তোমরা ভালো মতোই করেছো। এরপরে রয়েছে তোমাদের বিবৃতি। তো প্রথম যে বিবৃতি, সেই বিবৃতির উত্তর হবে 3। দ্বিতীয় যে বিবৃতি, সেই বিবৃতির উত্তর হচ্ছে 2-এর অপশনটি। এবং তৃতীয় যে বিবৃতিটি রয়েছে তার সঠিক উত্তর হবে অপশন 1।
এবং 4 নম্বর যে বিবৃতি রয়েছে তার উত্তর হবে অপশন 3। এরপরে তোমাদের 2 নম্বরের যে 11টি প্রশ্ন পড়ে, এগুলো তো মোটামুটি তোমাদের কমন এসছে। হ্যাঁ, সোজাই হয়েছে, তোমাদের একটু দেখে রাখতে পারো যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য 2 নম্বরের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের ঘ বিভাগ রয়েছে। ঘ বিভাগের অর্থাৎ 6-এর যে 6টি প্রশ্ন করতে হবে 4 নম্বর করে। এখানে এগুলো সব কমন এসছে। আমি এই চ্যানেলেই সাজেশন দিয়েছিলাম। সেখানে দেখবে মহাবোধিনী পত্রিকা বা ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এগুলো রয়েছে। তারপরে মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে, ভারত মাতা চিত্রটির অবদান, এই প্রশ্নগুলো প্রায় সমস্তই, একা আন্দোলন, এই সমস্ত প্রশ্নই প্রায় কমন এসছে এবছর। লং প্রশ্ন খুব ভালো হয়েছে। এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো, এগুলো তিনটে লেগেছে, যেমন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এটা, তারপর সভা সমিতির যুগ, তারপরে বাংলায় নমশূদ্র আন্দোলন। তো সর্বোপরি মোটামুটি প্রশ্ন এবছর ভালো হয়েছে। দু একটি শর্ট প্রশ্ন বাদে ওভারঅল প্রশ্ন কিন্তু খুবই ভালো এসেছে। তো আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।